মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য আজকে রমাদানের এই বিশেষ মুহূর্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা রমাদান মাসে আছি, যেটি বছরের সেরা মাস। শুধু তাই না, এখানে এমন একটি রাত আছে, যে রাতে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলে ৩৩,০০০ রাত ইবাদত করার চেয়ে উত্তম এবং অনেক বেশি সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এবং এই মাসে কেউ যদি একদিন রোজা রাখে, তাহলে কি হতে পারে? একবার চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন যখন জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া, অবরিজাতিল জাহিমুল গাওয়িন, যখন জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং ৭০,০০০ শেকল দিয়ে বাঁধা অবস্থায় জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে জাহান্নামীদের কাছে। এক একটা শেকলে আবার ৭০,০০০ করে ফেরেশতা আছে। ৭০,০০০ শেকল, এক একটা শেকলে কত হাজার ফেরেশতা? ৭০,০০০। তাহলে কত লক্ষ ফেরেশতা বেষ্টিত এই জাহান্নাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা কেবল শুনতে পাবে, সেখানে কি তারা আওয়াজ শুনতে পাবে জাহান্নামের চিৎকার, জাহান্নামের গর্জন, তর্জন ইত্যাদি তারা শুনতে পাবে। তাগাইয়ুজাম ওয়া জাফিরা, আল্লাহ তাআলা বলেছেন, মানে জাহান্নাম মনে হচ্ছে যেন ফেটে যাবে আগে, এরকম একটা অবস্থা। সেই জাহান্নামের এরকম অবস্থা যখন দেখা হবে, তখন ফেরেশতারা কাউকে কাউকে লক্ষ্য করে বলবে, তুমি জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে অবস্থান করছো। ৭০ খারিফা। আবার কাউকে বলবে, না, তুমি জাহান্নাম থেকে ৭০,০০০ বছরের দূরে আছো, তোমার কোনো টেনশন নাই, যদি আপনি নফল রোজা রাখেন। আর যদি আপনি ফরজ রোজা রাখেন এই রমাদানের, তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো, তাহলে কি হতে পারে? কারণ রমাদানে তো এমনিতে রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ যিফিন। মানুষের প্রত্যেক ব্যক্তির যে কোনো ভালো কাজকে আল্লাহ তাআলা ১০ গুণ সওয়াবে রূপান্তরিত করেন এবং এটাকে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইল্লা সাওম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একটা স্পেশাল ইবাদত, এটার কোনো সংখ্যা নাই। কত সওয়াব, কত পরিমাণ আমি সওয়াব দেব, এটার সংখ্যা আল্লাহ তাআলা বললেন না। বলে এটা আমার জন্য, আমি এটা আমার কাছে রেখে দিলাম, আমি কতটুকু সওয়াব পাবো। অন্য কোনের জন্য যদি ৭০০ গুণ হয়, তাহলে এটার গুণ কতটুকু কেবল তিনিই জানেন। হতে পারে যে এই পৃথিবীর মানুষের ক্যালকুলেটরে এটাকে ধরবে না, এই কারণে তিনি এটা বলেন না। বলা হবে যে তুমি ৭ মিলিয়ন, ৭ ট্রিলিয়ন, ৭ বিলিয়ন বা ৭ ট্রিলিয়ন বর্ষ বা বছর দূরে তুমি আছো জাহান্নাম থেকে। তুমি যদি জাহান্নামে যেতে হয়, তোমাকে ৭ মিলিয়ন বা ৭ বিলিয়ন, ৭০০ কোটি, ৭,০০০ কোটি, ৭ লক্ষ কোটি, অথবা এরকম কোটি 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 বছর তোমাকে দৌড়ে তারপরে জাহান্নামে যেতে হবে। এত দূরে তুমি অবস্থান করছো। সেটা আপনার কেমন লাগে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে এই সকল ব্যক্তির জন্য রয়েছে আল বুশরা, আলা ইন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক আছে, যে সকল ব্যক্তিরা তারা যখনই আল্লাহর ইবাদত শুরু করে, এর উপরে তারা ইস্তেকামতের উপরে তারা থাকে। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আপনি গিয়ে দেখবেন যে আখিরাতে অন্যান্য লোকেরা তারা ভয়াবহ পেরেশানির মধ্যে তারা আছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কথা? অন্যান্যরা যেদিন ভয়াবহ পেরেশানির মধ্যে তারা থাকবে, এবং পেরেশানির লেভেলটা আপনি জানেন কি ভয়াবহ পেরেশানি। এই পেরেশানির মধ্যে যখন লোকেরা থাকবে, তখন ফেরেশতারা এসে আপনাকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করছো কেন, টেনশন কিছু তোমার, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে তোমার জন্য জান্নাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু, যে আল্লাহ তাআলা জান্নাতকে কি করা হবে? সামনে নিয়ে আসা হবে। সামনে আল্লাহ তাআলা টেনে নিয়ে আসবে, জান্নাতীদের জন্য জান্নাতকে টেনে নিয়ে আসা হবে। এবং এই যে তোমার জন্য জান্নাত,
আল্লাযী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের দেয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, তোমাদেরকে সকল বিপদ আপদ থেকে আমরা রক্ষা করেছি, আমরা সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, এবং ওয়া ফিল আখিরাহ, এই আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা বলবে এবং বলবে যাও এই জান্নাতে যাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের মেহেরবান রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা আপ্যায়ন, যাও এই জান্নাতে যাও, তোমাদের যা মনে চাইবে, তোমরা যা সেখানে চাইবে, যা দাবি করবে তাই সেখানে তোমাদের দেয়া হবে। এটা জান্নাতীদেরকে একদল লোকের বলা হবে। সেদিন কেমন হতে পারে, সিচুয়েশনটা কেমন হতে পারে, জাস্ট ইমাজিন ইট। কেমন একটু ভাবুন, যেদিন আল্লাহ রাসূল বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ একটু শান্ত হন, আল্লাহ একটু শান্ত হন। নবীরা বলবে ইয়া নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। আর রাসূল বলবেন সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্ত হন, আল্লাহ শান্ত হন। আপনার নামই তো সালাম, আপনি শান্ত হন। কারণ ভয়াবহ অবস্থা, লোকেরা তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, তাদের ভাই বোন, তাদের স্বামী স্ত্রী এবং তাদের আত্মীয় স্বজনদেরকে দেখে তারা পালাবে। কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, এবং কেউ কারো কোনো জিনিস জিজ্ঞেস করবে না। লা ইয়াতাসাআলুন, তারা কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না। লা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু পরম বন্ধু বন্ধুকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনহুম, সে তাদেরকে দেখানো হবে, এই যে দেখো জাহান্নাম, এই যে তোমার আমল নামা দেখো। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন লোকেরা চাইবে তাদের সব কিছুকে আল্লাহকে দিয়ে অথবা সবকিছু জাহান্নামে ফেলাবো, তারপরে এই ব্যক্তি যেন মুক্তি পায়। এইরকম একটা ভয়াবহ দিন, ইফ ইউ ক্যানট ইমাজিন ইট, তাহলে আপনাকে কাঁদা দরকার। যদি আপনি জাহান্নামের এই অথবা কিয়ামতের ময়দানের ভয়াবহ দিন আপনি বুঝতে না পারেন, তাহলে এই জন্যই কাঁদা দরকার। আমরা একটু সামনে সুখে থাকবে এই কারণে কত কষ্ট না করি। তাহলে এই যে আমরা রোজা রাখছি, রোজার স্পিরিটটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা কেন আমাদের জন্য ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সাহাবায়ে কেরামরা কি করতেন রোজার মধ্যে, সিয়াম অথবা রমাদানে তাদের আচরণগুলো কি ছিল? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনাদেরকে এই কারণে প্রথমে যে কথাটি বলতে চাই, রাসূলের ওই হাদিসটি স্মরণ করিয়ে দিতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আপনি আল্লাহর এই যে রোজা রাখছেন, আপনি বলেন তো আজকে রোজা রাখার আগে আপনি কি এটা ভেবে রোজা রেখেছেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বলে আমি রোজা রাখছি? আমি জানি না কতজন, কারণ আমরা অধিকাংশ সাহরি হয় খাই না, অথবা যদি সাহরি খাই তখন গাল গল্প গুজব, মানে বিভিন্ন ধরনের গল্প করতে করতে আমরা সাহরি খাই, অথবা তাড়াতাড়ি উঠে কিছু একটা খেয়ে আবার শুয়ে পড়ি, অথবা তখন টেলিভিশন দেখতে থাকি, অথবা মোবাইল টিপাতে থাকি, এর মধ্যে আমরা সাহরি খাই। কিন্তু এই সময়কে আমি এই চিন্তা করছি যে ঈমান ওয়া ইহতিসাবান, আল্লাহ ইউ অর্ডারড মি এন্ড দিস ওয়াই আই এম ফাস্টিং, আমি কনসিয়াসলি। একজন মুমিন তো গাফেল থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন গাফেল হচ্ছে তারা, উলাইকা হুমুল গাফিলুন, যারা কাফের এবং মুশরিক, যারা মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারা গাফেল, তারা অমনোযোগী, তারা কোন কাজ কেন করছে দে ডোন্ট নো, তারা জানে না। কিন্তু ঈমানদাররা তারা যখন কোন কাজ করে তখন তারা বুঝে শুনে করে, আমি এটা এই জন্য করছি, পারপাস আছে তাদের। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি এমনি সব বানাইছি? তোমরা কি মনে করো পিপিলিকে কি আমি এমনি বানিয়েছি? আমি কি মাছ এমনি বানিয়েছি? মশা এমনি বানিয়েছি? আমি চাঁদ তারা সূর্য আকাশ কি এমনি বানিয়েছি? সবকিছুর পারপাস আছে। তুমি পারপাসলেস কাজ কেন করো? তুমি উদ্দেশ্যবিহীন কাজ কেন করছো? যেই ইবাদত উদ্দেশ্যবিহীন, এই ইবাদত ইবাদতই না, এটা এক ধরনের অভ্যাস, আদত। আল ইবাদাতু, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আল আদা ওয়াল ইবাদা, বিটুইন হ্যাবিট এন্ড ওয়ার্শিপ। আদত এবং ইবাদতের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আদত মানে অভ্যাস, যেমন আমরা প্রতিদিন সকালে উঠে আমরা ভাত খাই, নাস্তা করি, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। না খেলে কেমন যেন লাগে, ঘর থেকে বের হয়ে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা একটা অভ্যাস। আপনি নামাজে দাঁড়ালে অভ্যাস বসো তো, যে পড়ি ছোটবেলা থেকে পড়া শিখছি, এই কারণে পড়তেছি। রোজা রাখছেন কিরকম অভ্যাস বসো তো, যে রমজান আসলে রোজা রাখি। তাহলে এটা ইবাদতে পরিণত করতে হলে নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমল এর সওয়াব বা বারাকাত নিয়তের উপর নির্ভরশীল। আপনি তো সওয়াবই পাবেন না যদি নিয়ত না করেন। তাহলে আপনি কি নিয়ত করছেন? আপনি করছেন তো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, কনসিয়াসলি, একেবারে বুঝে শুনে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এই কারণে আমি করছি।
এবং আল্লাহর কাছে আমি সওয়াব চাই। কার কাছে সওয়াব চাই? এটা বলে ইহতিসাব, আল্লাহর কাছে সওয়াব চাই। যদি এইটা আপনি মনে করেন, আচ্ছা আপনি রমজানে কি আমরা না খেয়ে থাকি নাকি? আপনার কথা কি আমার বুঝতে পারছেন? রমজানে কি না খেয়ে থাকি? না, খাবারটা একটু পরে পিছিয়ে দিয়ে কি সময়টা। আরে ভাই, আপনি তো বিভিন্ন সময়ে যখন কাজে ব্যস্ত থাকেন তখনও তো এরকম হয় যে আপনি দিনের বেলা ঠিক মতো খান নাই, সকালে বের হয়ে গেছে, রাতে এসে খাচ্ছেন। এরকম ঘটে না আমাদের জীবনে? আমার জীবনে তো অসংখ্য ভাই ঘটেছে। তাহলে এইটুকু তো খাবারটা একটু পিছিয়ে দিলাম। এটা ইহুদিদের অথবা খ্রিস্টানদের মতো, মানে আহলে কিতাবদের মতো এরকম না যে মাগরিব থেকে মাগরিব, সন্ধ্যা থেকে সন্ধ্যা 24 ঘন্টা রোজা। না তো, কখনো 10 ঘন্টা, কখনো 11, কখনো 12, কখনো 13, কখনো 14 ঘন্টা, তাই না? এখন তো কম, এটা তো 12 ঘন্টার কম। তাহলে আপনি খাবারটাকে একটু পিছিয়ে দিচ্ছেন, এতটুকু, ব্যাস, নাথিং এলস। এই যে আপনি রোজা রাখার যেই কাজটি আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আপনি মনে করেন যে আমি খাবারটা একটু পিছিয়ে দিচ্ছি এবং এই যে একটু কষ্ট, আমি খাবার দেখছি, আমি খাচ্ছি না, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, পানি খাচ্ছি না, আমার একটু হয়তো বা হারাম একটা সিনেমা দেখতে মনে চাচ্ছে, একটা গান শুনতে মনে চাচ্ছে, অথবা একটা নাটক দেখতে মনে চাচ্ছে, একটা অশ্লীল জিনিসের দিকে তাকাতে মনে চাচ্ছে, একটা মিথ্যা কথা বলতে মনে চাচ্ছে, একটু হারাম জিনিস ধরতে মনে চাচ্ছে, একটু হারাম চিন্তা করতে মনে চাচ্ছে, আমি এটা করছি না। রাতের বেলা যখন 3টা-4টা বাজে তখন ঘুম থেকে উঠতে ভালো লাগে না, শরীরটা একটু ম্যাজম্যাজ করে, একটু খারাপ লাগে, একটু ঘুমিয়ে থাকতে মনে চায়, তো তারপরে আমি উঠে যাই। এই যে আপনি কষ্ট করছেন, আপনার যদি মনে হয় এই কষ্টের জন্য আমি আমার রবের কাছে সওয়াব চাই, তার কাছে প্রতিদান চাই, তাইলে আপনি কেবল তৃপ্তি স্বাদ, এবং স্বাদ তখন আপনি পাবেন। Most of the people, they don't understand the implication of ibadat, don't taste the taste of ibadat, don't enjoy the taste of ibadat. ইবাদতের যে স্বাদ আছে, লোকেরা এই স্বাদ পায় না একটাই মাত্র কারণ, যে ইবাদতটা তিনি কেন করছেন এটা তিনি জানেন। ইবাদতটা কেন তিনি করছেন এটা জানেন না। আপনি যে নামাজে দাঁড়ান, যে উদ্দেশ্য হচ্ছে আমার রবের সাথে আমি কথা বলবো, তাহলে আপনি দেখবেন আপনার সিজদা লম্বা হয়ে যাবে, আপনি দেখবেন আপনার কোরআন তেলাওয়াতটা লম্বা হয়ে যাবে, আপনি দেখবেন আপনি এনজয় করবেন, আপনার ভালো লাগবে, আমার রবের সাথে আমি কথা বলছি এবং আমি আরো সময় দিই। আর যদি আপনার আদতে পরিণত হয়, অভ্যাসে, তাহলে আপনি কখন শুরু করছেন, কখন শেষ করছেন আপনি এটা বুঝবেন না। যখন আপনি রোজা রাখেন, বন্ধুদের বলছি, আপনি হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি রান্না করছি, এই করছি, এত কষ্ট কেন করবো? আপনি স্বামীর সাথে রাগারাগি করছেন, সন্তানদের সাথে রাগারাগি করছেন, সারাদিন মেজাজটা খিটখিট হয়ে থাকে। আপনি যদি মনে করেন আমি রোজাদারদেরকে খাওয়াবো, রোজাদারদেরকে খাওয়াবো মানে এই রোজাদাররা রোজা রাখলে যতটুকু সওয়াব পাবে, আমি ওদেরকে খাওয়ালেই ততটুকু সওয়াব পাবো। তার মানে আপনার ফ্যামিলিতে যদি 8 জন মেম্বার থাকে, এদের জন্য যদি আপনি রান্না করেন, এই 8 জন রোজা রেখে যতটুকু সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পাবেন। তাহলে কি আর কোনো কষ্ট থাকে? তখন আপনি এনজয় করবেন, আনন্দ, তখন আপনার চোখের সামনে বেশি উঠবে কি জান্নাত আর রাইয়ান। এমন একটা দরজা, যে দরজা কেবলমাত্র জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এবং রাইয়ান মানে হচ্ছে রাই মানে হচ্ছে তৃষ্ণা নিবারক, মানে এটা এমন একটা গেট, যেই দরজা দিয়ে আপনি ঢোকার পর আপনার যত তৃষ্ণা, যত আকাঙ্ক্ষা আছে, সব আপনার পূর্ণ হয়ে যাবে এখানে ঢোকার সাথে সাথে। এরকম একটা জায়গা আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন। আইয়ুহা সাইমুন, হে রোজাদাররা আসো, এটা তোমার ভিভিআইপি গেট, এই গেট দিয়ে তুমি ঢুকবা। আপনি যখন চিন্তা করবেন যে আপনি এই কাজটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য প্রতিদান প্রদান করবেন, তখন আর আপনার কোনো টেনশন থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকেরা উমাইয়া ইবনে খালদ এই উত্তপ্ত মরুভূমিতে ফেলে, পাথর চাপা দিয়ে বালির মধ্যে ফেলে কি পরিমাণ জুলুম অত্যাচার করছিল। কিন্তু বেলালের মুখ দিয়ে বের হচ্ছে কেবল আহাদুন আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনি হয়তো বুঝতে পারবেন না যে বেলাল তখন জান্নাতের স্বাদ তিনি ওই মরুভূমির উত্তপ্ত বালুতে এইরকম নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় তিনি মূলত জান্নাতের স্বাদ উপভোগ করছিলেন। নাইলে ওই সময় আহাদুন আহাদুন আসেন, এবং এই কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি কাঁদছিলেন। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? আপনি না এই রাসূলের মুআজ্জির। তিনি বললেন, আমি কাঁদছি প্রচন্ড রোদের দিনগুলোতে যে রোজা রাখার যে তৃপ্তি, প্রচন্ড শীতের রাতগুলোতে তাহাজ্জুদের নামাজ পড়ার যে তৃপ্তি, আমার মুসলিম দিনী ভাইদের সাথে একটু বসে দিনী আলোচনা করার যে তৃপ্তি, এই তৃপ্তিটা তো আমি পাবো না, তৃপ্তিটা আমি মিস করতেছি। এই অসুস্থ অবস্থায় আমি মৃত্যুর বিছানায় শুয়ে থেকে এই তৃপ্তিটা, এই স্বাদটা আমি মিস করছি। দিস ওয়াই আই এম ক্রাইং, এই জন্য আমি কাঁদছি। ইবাদতের স্বাদ কাকে বলে? ইবাদতের স্বাদ কাকে বলে?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ওরা হত্যা করছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন ওরা যাক ওয়া যাকা ফি যাতিল ইলাহি, আমাকে ওরা হত্যা করছে এবং ওরা আমার শরীরের মাংসগুলো এবং হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, আমার তাতে কোনো কষ্ট নাই, কারণ আমি জানি আমার রবের জন্য আমি কেবল এই নিপীড়ন নির্যাতন শিকার হচ্ছি, এবং যত টুকরাই ওর করুক না কেন ইউবারাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বারাকা প্রদান করবেন এবং কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে একত্রিত করে আমাকে সম্মানিত করবেন, আমি জানি। তাকে হত্যা করছে, তারপর তার কোনো অভিযোগ নাই, তার সামনে তার রবের বিরুদ্ধে, এবং তিনি মনে করেন তিনি হি ওয়াজ এনজয়িং। আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ফেরাউন হত্যা করছিল, শি ওয়াজ লাফিং, তিনি হাসছিলেন। ফেরাউন বলে তো পাগল হয়ে গেছে, কারণ আপনি কাউকে মারছেন আর সে হাসতেছে, আপনি বলে বলতে পারেন মেন্টাল, মানসিক রোগী, সাইকোপ্যাথ। কিন্তু তিনি বলছিলেন যে না, আল্লাহর ফেরেশতা, আমি যে আল্লাহকে আগে বলেছিলাম রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এলা ফেরাউন এবং ফেরাউনের অত্যাচার থেকে আপনি আমাকে বাঁচান। এবং আমি কি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আরশের নিচে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে রাখেন। আমি যখন এটা বলছিলাম, ফেরেশতারা আমার সামনে ওইরকম একটা ঘর দেখাচ্ছিল যে এই যে তোমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হচ্ছে। আমি তো প্রাসাদের দিকে তাকিয়ে হাসছি, ও কি অত্যাচার করছে এটা আমার মাথায় নাই। ইবাদতের স্বাদ, ইবাদতের স্বাদ যদি আপনি উপলব্ধ করতে পারেন যে এটা আল্লাহর জন্য আপনি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কি করছেন, যদি এতটুকু আপনি অনুভব করতে পারেন, তাইলে দেখবেন যে আপনি ইবাদতের স্বাদ, এটা মিরাকুলাস, এটা সবার ভাগ্যে আল্লাহ তাআলা দেন। লোকেরা একদল লোক তারা খাচ্ছে এবং ফুর্তি করছে, এর মাধ্যমে তারা আনন্দ পাচ্ছে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল্লাহ। একদল লোক তারা দুনিয়ার বিভিন্ন উপকরণের মধ্যে তারা স্বাদ খোঁজে। আল্লাহ তাআলা বলেছেন এই সকল ব্যক্তিদের দুনিয়াটাতে স্বাদ শেষ, আখিরাতের জন্য কোনো কিছুই নাই। তোমরা তো দুনিয়াতে তোমাদের যা চাওয়ার তোমরা চেয়ে এসো, পেয়ে এসছো, যা ভোগ করে দুনিয়াতে তোমরা ভোগ করে এসছো। আল্লাহ সুবহানাহু বলবেন যে কিয়ামতের দিন তোমরা যে দুনিয়াতে তোমাদের সকল ভোগ করে এসছো, আর আখিরাতে তোমাদের জন্য আর কোনো কিছু নাই। কিন্তু ঈমানদারদের অবস্থা একটু ভিড় করি। ঈমানদাররা প্রত্যেকটা কাজ যখন তিনি করেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে তিনি এটা সওয়াব প্রত্যাশা করে, প্রতিদান প্রত্যাশা করে তিনি কাজ করেন, তখন তার অন্তরটা সদা সর্বদা প্রশান্ত থাকে, তার অন্তরটা সদা সর্বদা প্রশান্ত থাকে। সম্মানিত ভাইরা, এই কারণে আমাদের সালফে সালেহিন তারা বলতেন, যখন আপনি ইজা তালাবতুম আস-সাকানা ফিদ দুনিয়া ফাআলাইকা বিল ফিকর ওয়া ইজা তালাবতুম আস-সাকানা ফিল আখিরাতি ফাআলাইকুম বিয-যিকর। তুমি যদি দুনিয়ায় ভালো থাকতে চাও তাহলে চিন্তা করো, তুমি দুনিয়ায় কিভাবে ভালো থাকবে এটা নিয়ে তুমি প্ল্যান করো, আর আখিরাতে যদি তুমি প্রাসাদ চাও, ভালো থাকতে চাও, তাহলে আল্লাহর জিকির করো। এটা হলো ফিকর, এটা হলো জিকির, এতটুকু করো। কিন্তু তিনি বললেন ওয়াকাদ শাগালানা আল ফিকরু আনিয যিকরি, কিন্তু আনফরচুনেটলি মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোকের অবস্থা হলো যে তারা ফিকির নিয়ে আছে, জিকিরি তারা নাই, ফিকির নিয়ে আছে তারা জিকিরি নাই। এবং তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির অবস্থা হচ্ছে ফাইযা যাকারাল আবদু রাব্বাহু রাক্কা কলবুহু, যখন কোন একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন তার অন্তরটা কি হয়, রাক্কা, তখন তার অন্তরটা কি হয়, নরম হয়। আর যদি স্মরণ না করতে কঠিন হয়ে যায়, সে কেবল দুনিয়া নিয়ে চিন্তা করে, সে ইবাদতের মধ্যে দুনিয়া খোঁজে। যে তারা দুনিয়া ইবাদতের মাধ্যমে বা দিন বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য, এরকম একটা লোক আছে। নামাজ কারা পড়ে, লোকেরা বলবে এই লোকটা তো নামাজই ভালো, তার সাথে ব্যবসা করা যায়। কেন টুপি মাথায় দিয়েছে? কারণ ইলেকশনে দাঁড়াইবো, তাইলে লোকেরা তারা ভোট দিবে, তো ইসলাম বিদ্বেষী না, এই কারণে সে ওই সময়। অথবা হেজাব কেন পড়ছে? ওমরায় চলে গিয়েছে, মাথায় পট্টি লাগাইছে, কারণ হলো সে কয়েকদিন পরে ইলেকশনে দাঁড়াইবো। শাহজালালের মাজারে গিয়ে আল্লাহ ওয়ালা দেখাইছে, ওইখান থেকে সে মানে এই ইলেকশন ক্যাম্পেইন শুরু করছে, কারণ সে দিনকে বিক্রি করছে। একদম লোক দিনকে বিক্রি দেয়, আল্লাহ সুবহানাহু বলেছেন মানে ইয়াবতাগুন আরাদ হাদাল আদনা, যে একদল লোক তার দুনিয়ার এই তুচ্ছ জিনিসের বিনিময়ে তাদের দিনকে বিক্রি করে দেয়। এবং এটা আলেম ওলামারা করে, কোথাও গিয়ে একটা খুতবা দিলে, একটা লেকচার দিলে কিছু টাকা পাবে, একটা মাহফিলে গেলে কিছু টাকা পাবে, এটাই হলো তার উদ্দেশ্য। এটাই তার। আপনার প্রফেশন কি? আমার প্রফেশন হলো আমি ওয়াজ নসিহত দেব, এটা হলো আমার পেশা। তো এটা তো পেশা মানুষের হতে পারে না যে তিনি ওয়াজ নসিহত করেন, এটা তার পেশা না।
তো এইটাই আমার পেশা, বছরে কাম একটাই করি, কেবল মাহফিল করে এরপরে ঘুরে বেড়ায়, এরকম লোকও আছে। তো যাই হোক, আমি সে কথা বলছি না, আমি বলছি প্রিয় ভাইরা, তাইলে এই যে মানে যারা দুনিয়া তারা বিক্রি করে, দিনকে তারা বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য, এরকম কিছু লোক তো আছে নাকি? এমন লোক সদা সর্বদা এমন কিছু লোক ছিলই। তা আমরা যখন আমাদের ইবাদত গুলো করি, আমাদের ইবাদতের মূল লক্ষ্য কি, মূল উদ্দেশ্য কি হওয়ার কথা ছিল? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি। তাইলে কেবলমাত্র আপনি সত্যিকার অর্থে আপনি তখন ইবাদতের যে স্বাদের কথা আমরা বলছি, এই স্বাদ আপনি পেতেন, আদারওয়াইজ আপনি এই স্বাদ পেতেন না। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যখন আপনি করেন, এই আদারওয়াইজ আপনি যদি না করেন, তাহলে আপনি কি হবেন? আপনি তখন দুনিয়া ব্যস্ত হয়ে যাবেন দুনিয়ায়। আর যখন আল্লাহ স্মরণ করে তখন রাক্কা, ফাইজা রাক্কা রাকা, যখন তার অন্তরটা কি হয়, যখন তার অন্তরটা নরম হয়, তখন এখানে উজ্জ্বলতা বেরোতে থাকে, তখন এটা চারিদিকে কেবলমাত্র আলো ছড়াতে থাকে। ওয়াইজা রাকা যাকা, যখন সে তার অন্তরে যখন এরকম আলোকিত হতে থাকে আল্লাহ জিকিরের মাধ্যমে, তখন সে ইবাদতের স্বাদ পেতে থাকে। ওয়াইজা যাকা ফাকা, যখন সে ইবাদতের স্বাদ পেতে থাকে, তখন তার আত্মা উন্নত হয়, তার রূহ অর্থাৎ তার করবার উন্নত হতে থাকে, আরো উন্নত হতে থাকে। ওয়াইজা যাকা ইশতাকা, যখন তার অন্তর ইবাদতের স্বাদ পায়, তখন সে আরো ইবাদত করতে মনে চায়, আরো করবে। তখন তার 2 রাকাতে আগে লাগতো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এখন লাগে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এতটুকু লম্বা। আগে সে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা করতো, একবার উঠতে আর একবার নামতে, আর বাকিটা রুকু বা সিজদা অবস্থায়। আর এবারে তিনি লম্বা সময় রুকু বা সিজদা দিচ্ছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা দেখেন। এই কারণে সালাফরা তারা বলতেন, যখন অবস্থা এরকম হয়, তখন তারা কি করতো? তখন ইশতাকা, ওয়াইজা ইশতাকা ইজতাহাদা, যখন তার মধ্যে ইবাদতের প্রতি এইরকম আগ্রহ জন্ম নিত, তখন সে আরো ইবাদত করার জন্য চেষ্টা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বেলালের দুটোই সহিহ হাদিসে সহিহ বুখারীতে, উভয় এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত কেন করছেন? আপনার না অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন? তিনি তখন কেঁদে বলে উঠলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, এই কারণে তো আমি আরো ইবাদত করতে, আমার দায়িত্ব আরো বেড়ে গেছে, আরো ইবাদত করা লাগে। কারণ আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, জন্য তার প্রতি আমি আরো কৃতজ্ঞ, এই কারণে আমি আরো ইবাদত করতে হবে তার। আর আমরা তো আমাদের খাজা বাবাদের কাছে গেলে বলে, তুমি জান্নাতি, তোমার আর কোনো ইবাদত করা লাগবে না, তাই না? তুমি জান্নাতি, তোমার আর ইবাদত করা লাগবে না। এবার তুমি মদ খাও, জুয়া করো, নামাজ না পড়ো, কোনো প্রবলেম, কারণ তোমার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তিহাদ করেছেন। ইস্তিহাদ মানে হচ্ছে কি, ইবাদত করার জন্য আরো চেষ্টা ইবাদত করার জন্য। এবং এই কারণে যখন বলা হচ্ছে যে, যখন একজন ব্যক্তি ফাইজা ইজতাহাদা আল আবদু, যখন বান্দা ইস্তিহাদ করে আল্লাহর ইবাদত করার জন্য আরো চেষ্টা করে, হাব্বাত আলাইহি নাসাইমুল জান্নাহ, তখন জান্নাতের সুবাতাস সে ভোগ করতে থাকে। দুনিয়া থেকে সে জান্নাত উপভোগ করা শুরু করে দেয়, দুনিয়াতে সে জান্নাত উপভোগ করে। আপনি কোনোদিন এরকম উপভোগ করছেন কিনা বলেন? এই যে রোজা আজকে 12-13টা চলে গেল, আপনি বলেন তো ফিল করেছেন কিনা যে অ্যাজ ইফ ইউ আর ইন দ্য প্যারাডাইস, মনে হয় আপনি জান্নাতের মধ্যে আছেন, জান্নাতের বাতাস, সুবাতাস আপনার শরীরে বইছে। এটা যদি না করে থাকেন, তাহলে ইউ শুড অ্যাগেন ক্রাই, তাহলে আমাদের কাঁদা দরকার। সালাফরা তারা জান্নাতের সুবাতাস, জান্নাতের স্বাদ তারা এই দুনিয়াতে পেয়েছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই কারণে বলতেন, কেউ যদি দুনিয়াতে জান্নাত উপভোগ না করে, তাহলে রোজ আখিরাতে দিকে জান্নাতে যাবে না। দুনিয়াতে জান্নাত কি? দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ইবাদতে মগ্ন থেকে ইবাদতের স্বাদ পাওয়া, আল্লাহর সাথে নির্জনে সময় কাটানোর স্বাদ পাওয়া। আমরা আমাদের সবচেয়ে প্রিয়জনের কাছে নির্জনে একটু সময় কাটাতে চাই, তাহলে কি স্বাদ পাই? প্রিয় ভাইরা, কষ্ট কি কষ্ট। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার কষ্ট মনে হবে না, যে আপনি আল্লাহর কাছে কেবল প্রতিদান চান। আপনি একবার চিন্তা করে দেখেন, যারা বউরে খুব ভালোবাসেন, অথবা যারা স্বামীরে খুব ভালোবাসেন, বউরে খুব ভালোবাসেন, বউয়ের জন্য একটা গয়না কিনবেন, অথবা একটা জামা কিনবেন, একটা কাপড় কিনবেন, কিছু একটা। আপনি দেখেন এই দোকান থেকে ওই দোকান ছুটছেন, ওই দোকান থেকে ওই দোকান, আপনি ঘরমাক্ত হয়ে যাচ্ছেন, ঘামাচ্ছেন আপনি, তার জন্য একটা গিফট কিনবেন, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখানে ওইখানে। এবং সন্ধ্যায় যখন আসছেন, আপনার স্ত্রী দেওয়ার পরে উনি যখন একটু হাসলো, আপনার সকল কষ্ট দূর হয়ে গেছে। কারণ কি? অথবা আপনি, আপনার স্বামী আসবে বাসায়, কারণে আপনি প্রচুর কষ্ট করছেন, স্বামী আসার পর আপনাকে দেখে একটু যখন এসেছে, তখন আপনার সকল কষ্ট ভুলে গেছেন আপনি। কারণ আপনার একটা পারপাস আছে, টু স্যাটিসফাই ইউর হাজব্যান্ড অর টু স্যাটিসফাই ইউর ওয়াইফ। আপনার সন্তানগুলো যদি একটু ভালো থাকে, তখন আপনি সারাদিন কষ্ট করার পরেও আপনার আর খারাপ লাগে না। আপনি সারা জীবন কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য, যখন দেখেছেন ছেলে মেয়েরা তারা ভালো হয়েছে, দিনদার হয়েছে, তখন আপনি বলেন আমার কষ্ট সার্থক হয়েছে। এত বড় আপনার অতীতের কষ্ট মনে থাকে না।
একটা পারপাস লাগে। যখন আপনি রোজা রাখছেন, কেন রোজা রাখছেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইহতিসাব, আমি আল্লাহর কাছে সওয়াব বা এর প্রতিদান প্রত্যাশা করি। এটা যদি আমরা করতে পারি তাহলে কেবলমাত্র ইবাদতের সাধন আমরা উপলব্ধি করতে পারবো। আমি সবাইকে বলবো যে অনুগ্রহ করে প্রত্যেক রোজার পূর্বে, প্রত্যেকটা ইবাদতের পূর্বে এরকম মানসিকতা তৈরি করুন, আল্লাহ আমি তোমার সন্তোষের জন্য কাজ করছি। কোরআনে বারবার এসেছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সন্তুষ্টির সন্ধানে তারা এই কাজগুলো করে থাকেন। এটা আপনাদের এক নম্বর কথা প্রিয় ভাই, সম্মানিত বোন, আপনাদের উদ্দেশ্যে এক নম্বর নাসিহা। দুই নম্বর যে নাসিহাটা করতে চাই তাহলে যে আমরা রোজা কেন রাখছি, রোজা রাখার পারপাস কি? সালফে সালিহিন তারা কেন রোজা রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন? আল্লাহ তাআলা কেন রোজা রাখার কথা বলেছেন? বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন আপনি কিভাবে তাকওয়া অর্জন করবেন? তাকওয়ার মাধ্যমে আপনি হন কি আসলে সেটা দেখা দরকার। সত্যিকার অর্থে সালফে সালিহিনদের দিকে যদি তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন এবং আমাদের সবচেয়ে বড় বড় যারা মানে আইম্মা ছিলেন, মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ যারা ছিলেন, তাদের দিকে যদি আপনি তাকান, তাদের ইবাদতের প্যাটার্ন যদি আপনি দেখেন, তাইলে দেখবেন যে তারা ইবাদত করেছেন তাকওয়াকে অর্জন করার উদ্দেশ্যে। তারা ইবাদত কি করেছেন? কিন্তু তারা তাকওয়া অর্জনের উদ্দেশ্যে তারা ইবাদত করেছেন। প্রত্যেক অবস্থায় ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যত জাতি এসেছিল তাদের প্রত্যেকে একটাই কথা বলি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবং সকল নবীরা ইয ক্বালা লাহুম আখুহুম, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন, আখুহুম শুআইবুন, আখুহুম, আল্লাহ তাআলা বারবার বলছেন যে তাদের নবী, তাদের ভাই, তাদেরই পরিচিত একজন নবী শুআইব, লূত, হুদ, সালেহ, যখন তাদেরকে বলতেন আলা তাত্তাকুন আনিত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, এই কথা বলতেন। তার মানে সকল মূল বক্তব্যই ছিল কি? তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একবার একটা ভাষণ দিলেন এবং এত কঠিন ভাষণ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কখনো উঠে যাচ্ছিল, স্বর কখনো কখনো শক্ত হয়ে যাচ্ছিল, চোখগুলো লাল হয়ে যাচ্ছিল, তার চোখ থেকে মানে তার কপাল ভাঁজ হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন। তারা বললেন যে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে পানি পড়ছিল ভয়ে, আমাদের অন্তর কেঁপে উঠছিল রাসূলের ভাষণ শুনে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হচ্ছে যে আপনার জীবনের শেষ ভাষণ, আপনার জীবনের শেষ বক্তব্য, আমাদেরকে একটা কথা বলেন যেটা করব। আমরা একটা কথা বলেন, আমরা এটা করবই। আপনি আমাদেরকে একটা নাসিহত করেন, তিনি বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে নাসিহত করছি আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। এই যে রোজা আপনাদের দিকে রাখেন, আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করো। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের আল্লাহর ভয় নাই। সালফে সালিহিন আল্লাহর ভয় ছিল। আপনি চিন্তা করে দেখেন, একজন নারী, একজন পুরুষ, কেবল একটা ছেলে, ইয়াং ম্যান, তিনি এসে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু, কি করেছি আমি, ধ্বংস হয়ে গেছি, কি করেছি? খাদাউতু বিইমরাতিন ফাকানা লি কাযা ওয়া কাযা, আমি একজন মহিলার সাথে কেবল এক জায়গায় আলাদা নির্জনে একত্রিত হয়েছিলাম, আর কোনো কিছু না, আমি তার কেবল হাতটা স্পর্শ করেছি ইয়া রাসূলুল্লাহ, হতে পারে এর চেয়ে বেশি কিছু না, অথবা আমি তার গাড়ির সাথে লেগে বসেছিলাম, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। হালাক তবে তো শেষ। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। আরেকজন এসে বললেন, আরেক যুবক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাহিরনি, আমাকে পবিত্র করেন, কি হয়েছে? জানাই তো আমি জেনা করেছি, তুমি আমি কি জন্য তুমি কি পাগল হয়ে গেছো, যাও। আরেকবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু চলে গেছেন, আবার এসে বললেন দৌড়ে, না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তাহিরনি, আমাকে পবিত্র করেন। বলে কি তুমি কি আশারিতাল খামারে, তুমি কি মদ খাইছো? বলে না, যাও। আবার গেছেন, একটু আবার একটু যায়, আবার দৌড়েছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, এরকম 4 বার আসলেন। আশা করে রাসূলুল্লাহ বললেন ওই হাকা, কি হয়েছে তোমার, বলো তো কি সমস্যা, কি তোমার, তুমি এরকম করছো বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ জানাই তো আমি জেনা করেছি, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু বললেন, যেহেতু সে নিজে সাক্ষী দিচ্ছে, রাসূল বললেন ঠিক আছে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে শাস্তি দেওয়া হলো এবং শাস্তি দেওয়া যান মৃত্যু দণ্ড তাকে দেওয়া হলো। যুবক মারা গিয়েছে। সাহাবায়ে কেরামরা কেউ কেউ বলছিলেন, একদল বলছিলেন যে দেখো কত ভালো অন্তরের মানুষ, অপরাধ করেও যে স্বীকার করছে। আরেকজন বলছে আরে না, দেখো এই কথাটা না বললো তুমি তো, না বললি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 2-3 দিন তার আলোচনা করছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন একদিন, তৃতীয় দিনে। রাসূল এসে বললেন, তোমরা কি নিয়ে কথা বলছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মালিক বিন মাইজ আল আনসারী তার ব্যাপারে আমরা কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাকাদ তাওবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলি আল মাদিনাতি লাউ ওয়াসাআহুম। আল্লাহর কসম, তিনি এমন তওবা করেছেন, যদি মদিনার সেরা 70 জন লোক মিলে কোন সওয়াব বা ইবাদত করে, তাইলে তার পরিমাণ মর্যাদা বা সম্মান অর্জন করতে পারবে না। সে এমন তওবা করেছে, তওবার মাধ্যমে সে এমন পবিত্র হয়ে গেছে, মদিনার 70 জন সেরা লোক এরকম পবিত্র অর্জন করতে পারে নাই, এত মর্যাদা অর্জন করতে পারে নাই। গুনাহ করার পর তাদের মধ্যে টেনশন, মানে পাগল হয়ে যাচ্ছে। একজন নারী, আল আজাদি গোত্রের জুহাইনা গোত্রের একজন নারী, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেই তো আমি জেনা করছি, পাগল হয়ে গেছে না, আপনি আমার পেটের দিকে তাকিয়ে দেখেন, এই বাচ্চাটা জেনার বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, বাচ্চা জন্ম তোমার এই হওয়ার পরে, তার জন্ম হওয়ার পরে তুমি এসো। জন্ম হওয়ার পরে তার বাচ্চাকে হাতে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা। বলে, যাও, এই বাচ্চার দুধ খাওয়ানো লাগবে না, ওরে দুধ খাওয়ানো শেষ করার পরে তারপরে আসছে। তিনি দুধ খাওয়াচ্ছেন, এর মধ্যে তাকে বাচ্চারা আবার খাবারও খাওয়ানো শেখাচ্ছেন। 1 বছর প্রায় গেল, 2 বছর দুধ পান করানো যায়। এর মধ্যে একটা রুটি সাথে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা কিন্তু এই যে খাবার খাচ্ছে, ও কিন্তু আমি না বেঁচে থাকলে ও কিন্তু এটা খেয়ে কিন্তু ওর বেঁচে থাকতে পারবে, এটা খেয়ে ও বেঁচে থাকতে পারবে। আপনি আমাকে তৌফিক দিয়ে রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন, আমি পবিত্র হতে চাই, আমি আখিরাতকে ভয় পাই, আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র কিভাবে বানাবো, এই পদ্ধতি আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংজাসার করার জন্য, রাজম করার জন্য নির্দেশ প্রদান করলেন। সাহাবায়ে কেরামরা তার ব্যাপারে একটু খারাপ কথা বলছিলেন, কেউ একজন খালিদ ইবনে ওয়ালিদ। রাসূল বলেন, ইয়া খালিদ, তার ব্যাপারে এমন কোনো কথা বলুন না, আল্লাহর কসম তিনি এমন তওবা করেছেন, গোটা পৃথিবীর সকল মানুষের মাঝে যদি তার তওবাটা ভাগ করে দেওয়া হয়, গোটা পৃথিবীর সকল মানুষের পক্ষে এই তওবাটা যথেষ্ট হয়ে যাবে। গোটা পৃথিবীর সব মানুষ মিলে তওবা করলে যে মর্যাদা হতে পারে, এই নারীর তওবার লেভেলটা এরকম। একজন নারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের যুগে সেরা মানুষ, অপরাধ করার পর মানুষের মধ্যে এরকম অবস্থা তৈরি হতো, তারা আল্লাহকে এরকম ভয় পেত। আমরা গুনাহ সাগরে ডুবে থেকেও আমরা আল্লাহকে ভয় পাই না। একটা মাত্র ভুল করেছেন, একজন ইয়াং ম্যান কেবল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন মহিলার দরজা খোলা দেখে ওই মহিলার ভেতরে তিনি কেবল দেখে ফেলেন একজন মহিলা এরকম আছে। এরপরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছেন, ইয়া আল্লাহ, আমি দেখলাম কি আমি করলাম, আমি কি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার অন্তরটাকে পবিত্র করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, ইমানদারদের অবস্থা হচ্ছে যখন তার কোনো অন্যায় করে, তার কোনো ভুল করে, গুনাহ করে, তখন সে মনে করে কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু ইয়াকা আলাইহি। সে মনে করে যে সে কোনো পাহাড়ের নিচে বসে আছে, পাহাড় তার মাথার উপরে, যে কোনো সময় পাহাড়টা তার শরীরের উপর ধসে পড়তে, যে কোনো সময় ধসে পড়তে পারে, এরকম একটা ভয় ইমানদাররা মনে করে। এই কারণে তারা দ্রুত পবিত্র হওয়ার জন্য তার চেষ্টা করে, কিভাবে অপরাধ থেকে পবিত্র হবে এটা তার চেষ্টা করেন। আর একজন মুনাফিক বা একজন কাফের অবস্থা হচ্ছে, সে কোনো গুনাহ করার পর মনে করে আমার নাকে একটা মশা বা মাছি বসে, চাইলে মশাটা মাছিটা আমি দূর করে দিতে পারি। ইমানদাররা আল্লাহকে ভয় পায়, ইমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কারণ ইমানদাররা জানে তাদের শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। তাকওয়ার মাধ্যমে তারা শক্তিশালী হয়, তাকওয়ার মাধ্যমে তারা দুনিয়া এবং আখিরাতে তারা সম্মানিত হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহকে বেশি ভয় পায়। সাফে সারি এটা তারা জানতেন, এই কারণে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আনা আখশাকুম লাহু, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আল্লাহকে আমি বেশি চিনি এবং এই কারণে আল্লাহকে বেশি ভয় পাই। আমরা অধিকাংশ আল্লাহকে চিনি না, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের কোনো জিকির নেই, আল্লাহকে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, কোনো চিন্তা নেই, আল্লাহকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। অথচ দুটোর সমন্বয়, ফিকির এবং জিকির। আপনি দুনিয়াও ভাববেন, আখিরাতও ভাববেন। আল্লাহ তাআলা বলেছেন, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানা আল্লাহু ইলাইক। তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া যা দিয়েছেন তা দিয়ে তোমাকে আখিরাত অর্জন করতে হবে। আখিরাতে গিয়ে কোনো আমল করা যায় না, দুনিয়াতে তোমাকে আমল করে আখিরাতে যেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তবে তুমি দুনিয়াকে ভুলে যেও না, কারণ দুনিয়াও তোমার লাগবে, যতটুকু দরকার ততটুকু রাখো। কিন্তু তুমি খ্রিস্টানদের মতো বৈরাগী হইতেও না, হিন্দুদের মতো তুমি অথবা বৌদ্ধদের মতো তুমি ওই যে ভিক্ষুর মতো হয়ে যেও না, এটা তোমাদের জন্য না। তোমরা দুনিয়াকে কন্ট্রোল করতে হবে। وقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم
ওয়া মিন সালিহাতি লা ইস্তাখলিফানহু ফিল আরদ। আল্লাহ তাআলা মুমিনদেরকে জমিনের মালিক বানাবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। এই জমিন চালাবে মুমিনরা। অথবা এই জমিন চালানোর জন্য মুমিনদেরকে যে শক্তিটা অর্জন করতে হয় সেটা হলো তাকওয়া। এবং এই রমাদানে আপনি সেটি অর্জন করেন। আপনি কিন্তু রমাদানে খুবই শক্তিশালী হয়ে ওঠেন, অথবা আপনি জানেন না কিভাবে শক্তিশালী হয়ে ওঠেন। আপনি শক্তিশালী হয়ে ওঠেন এভাবে যে আপনি মনে চাইলেই আপনি অন্যায় করতে পারতেন, কিন্তু আপনি অন্যায় করছেন না। আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি গুনাহ করছেন না। আপনার নিজকে আপনি কন্ট্রোল করছেন। এটা রমাদান আপনাকে এরকম পাওয়ারফুল বানায়, শক্তিশালী বানায়। এরকম শক্তিশালী আপনাকে তৈরি করে রমাদান। মুমিনরা তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষেত্রে তারা ভয় পেতেন। তারা জানতেন মুমিনদের শক্তি মূলত শক্তি আসে এই থেকে, মূলত শক্তি আসে হচ্ছে তাকওয়ার, আল্লাহর ভয় থেকে মূলত শক্তি আসে তাদের। এবং এই কারণে মুসলিমরা যখন তারা কোথাও যেতেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম সিরিয়ার যুদ্ধ পরিচালনা করার জন্য ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আমর ইবনে আস, মুসা এবং মাসলামা এরকম কয়েকজনকে, তিনজন সহ একটা বড় একটা বাহিনী তিনি পাঠাচ্ছিলেন। এবং তাদেরকে তিনি মদিনার উপকণ্ঠ একেবারে কুবা পর্যন্ত, উত্তর পর্যন্ত তাদেরকে এগিয়ে দিচ্ছিলেন। তারা বললেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি হেঁটে হেঁটে আসছেন, আনতা তামশি ওয়া নাহনু রুকবান, আপনি হেঁটে আসছেন আর আমরা আমাদের ঘোড়া ওটের উপর চলে যাচ্ছি, দেখতে কেমন দেখা যায়? ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নী আহতাসিবু খুতায়া হাযিহি ফি সাবিলিল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় এই যে একটু হাঁটছি না, এই হাঁটাটার মূল উদ্দেশ্য হলো আমি যত কদম হেঁটে আসছি এই তত কদম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আমলনামায় লেখা থাকে যে আমি তোমাদেরকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা যাচ্ছে আমি তাদেরকে এগিয়ে দিচ্ছি। এটা যেন আল্লাহর রাস্তায় আমার জন্য কবুল হয়। আমি যুদ্ধে যেতে পারছি না, কিন্তু এতটুকু আমি তোমাদের জন্য করছি। Even they were counting their steps for Allah subhanahu wa ta'ala. তারা পা ফেলছে, এটাও তারা আল্লাহর জন্য করছে, এটাও তারা মনে করত, এটাও তারা মনে করত। এবং তাদেরকে বললেন, আমি তোমাদেরকে বলছি আল্লাহর ব্যাপারে আল্লাহকে ভয় পেও, আল্লাহকে ভয় করো। একই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, বিশাল ভয়াবহ ঘটনা, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব প্রদান করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে তিনি চিঠি লিখলেন, বলেন, ইয়া সাদ উসিকা ওয়া মান মাআকা মিনাল জুদবি তাকওয়াল্লাহ, হে সাদ আমি তোমাকে এবং তোমার সাথে যে সকল সৈন্যরা আছে তাদের প্রত্যেককে আল্লাহকে ভয় করার ব্যাপারে নির্দেশ দিচ্ছি। যুদ্ধের ময়দানে যুদ্ধে যাবে রোমানদের বিরুদ্ধে। এখনকার যদি আপনি বলেন ইউরোপ এবং আমেরিকা মিলে যে শক্তি, তখনকার রোমানদের শক্তি হলো এরকম। এই রোমানদের বিরুদ্ধে ছোট্ট একটা বাহিনী যাচ্ছে যুদ্ধ করার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তুমি এবং তোমার সৈন্যরা সবাইকে বলছি তোমরা আল্লাহকে ভয় পেও, তোমরা আল্লাহকে ভয় পেও। মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয় তোমাদের একমাত্র অবলম্বন। ফাইন্না তাকওয়াল্লাহি হিয়া আ'যামুল উদ্দাতি লাকুম, মনে রাখবা যুদ্ধের ময়দানে তোমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো আল্লাহর ভয়। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় পাও, আল্লাহর ভালোবাসা নিয়ে তোমরা যুদ্ধে যাচ্ছ, এটা তুমি মাথায় রাখবা। ওয়া ইন্নামা ইউনসারু আল মুসলিমিনা বিতাকওয়াহুম লিল্লাহি ওয়া বিমাসিয়াতি আদুইহিম লিল্লাহ, মনে রাখবা মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ী হয় মুসলমানদের তাকওয়া এবং অন্যরা আল্লাহকে ভয় পায় না। এই কারণে তারা শত্রুরা, মুসলমানদের শত্রু আল্লাহকে ভয় পায় না, মুসলমানরা আল্লাহকে ভয় পায়। এই দুটোর কম্বিনেশনে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়, অন্য কোনো কারণে না। এবং তিনি বললেন, ফাইজাস তাওয়াইতুম আনতুম ওয়া হুম ফি মাসিয়াতিল্লাহি, যদি তোমরা এবং তারা এক সমান হয়ে যাও যে তোমরাও আল্লাহকে ভয় পাও না, তারাও আল্লাহকে ভয় পায় না, তাহলে মনে রাখবা কানাল ফাদলু লাহুম ফিল কুওয়াতি, তাহলে ওদের কিন্তু আমাদের চেয়ে সংখ্যা বেশি, শক্তি বেশি, অস্ত্র শস্ত্র বেশি, ওরাই যুদ্ধে বিজয়ী হবে, ওরাই যুদ্ধে বিজয়ী হবে। সম্মানিত ভাইরা, আইনে জালুতের যুদ্ধ আপনারা ভুলে গেছেন, আন্দালুসিয়ার কথা আপনারা ভুলে গেছেন। আন্দালুসিয়া মুসলিম স্পেন, যে মুসলিম স্পেনে কি হয়েছে একটা চিন্তা করে দেখেন। আইনে জালুতের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বহু পরের কথা বলছি, 90-95 বছর পরের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 90 বছর পরের কথা বলছি, তার হিজরতের 90-92 বছর পরের কথা বলছি। সেখানে মুসলমান অলরেডি আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলো মুসলমানদের অধীনে চলে এসেছে। তখন অলরেডি আপনার মুসলিম বিশ্বের খলিফা হচ্ছে আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। এই সময়ে আপনার দক্ষিণ আফ্রিকা এটা মুসলমানদের, মরক্কো মুসলমান একেবারে উত্তর আফ্রিকা পর্যন্ত চলে গেছে।
ওই সামনে হচ্ছে মেডিটেরিয়ান সি, এরপরে হচ্ছে আপনার ইউরোপ। এর আগে এই অঞ্চলটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বিজয় করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেন না। এবং তিনি বলে গেলেন এই আন্দালুসিয়া এটা হচ্ছে ইউরোপের প্রবেশের পথ। কনস্টান্টিনোপল এই অঞ্চলগুলো যদি কেউ বিজয় ইসলামের অধীনে নিয়ে আসতে চায় তাহলে এর মাধ্যমে ঢুকতে হবে, এটা হচ্ছে ডোর, এটা হলো প্রবেশ পথ। অতএব এটা কেউ যদি অর্জন করতে পারে, এটা কেউ যদি বিজয় করতে পারে, তাহলে সে কনস্টান্টিনোপল বিজয়ের যে সওয়াব, এই সওয়াব পাবে। কারণ আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, নি'মাল জাইশু জাইশুহা ওয়া নি'মাল আমিরু আমিরুহা, এই যেই মুহাম্মদ নামক এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম হবে, তিনি এই যে কনস্টান্টিনোপল এই অঞ্চলটি তিনি বিজয় করবেন। আর যিনি বিজয় করবেন নেতা, তিনি কতই না উত্তম, এবং যেই সৈন্যবাহিনী এটা বিজয় করবে সেই সৈন্যবাহিনীরা কি বিশাল উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রশংসা করে গেছেন। এবং এটা ওসমানের জন্য ওইটাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন যারা এই আন্দালুসিয়া বিজয় করবে তারাও কিন্তু এই সওয়াবের অধিকারী হবে। তখন ওয়ালিদ ওই অঞ্চলে যিনি মুসলিম সেনাপতি, ওইখানকার যিনি শাসক, তার নাম হচ্ছে মুসা ইবনে নুসাইর। মুসা ইবনে নুসাইরের কাছে এই সংবাদ পাঠালেন আমাদের ওইখানে যেতে হবে। মুসা ইবনে নুসাইর ওইখানকারই বারবার, এবং আমাজিগ নামক একটা গোত্র, এরা প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিল এবং এরা নিগ্রহ এবং এরা খুবই কঠিন হৃদয়ের অধিকারী ছিল। এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ক্রুসেডারদের পক্ষ হয়ে, কিন্তু মুসা ইবনে নুসাইর এদের কাছে দাওয়াতি কাজ করলেন। মুসলিমরা করেন কি এটা ভালো করে বুঝতে হবে। আমরা তো কেবল এখন ওয়াজের মধ্যে চলে গেছি। আবার বলছি আলেমরা আছেন বা আলেমরা শুনবেন, ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন যত হয় তার চেয়ে কোটি গুণ বেশি হচ্ছে ছোট্ট হালাকায়ের মাধ্যমে। এবং এই কারণে আপনি দেখেন এখন মক্কায় গিয়ে কি হয়, মদিনায় গিয়ে কি হয়, হালাকা হয়। অল্প কিছু লোক, কেউ তাদেরকে যেমন নাই দার্স অথবা যেমন এরকম খুতবা, এরকম যেখানে মানুষরা এসেছে হচ্ছে আলোচনা শোনার জন্য, এটা তার কাজ। এবং এখানে কিছু সময় তিনি শুনবেন, এটা ব্যবসার কোনো কাজ না যে আয়োজক কমিটি একটু ব্যবসা করবে অথবা তাদের একটু সুনামের ব্যাপার আছে, না। ইজ এ পার্ট অফ দ্য রিলিজিয়াস অবলিগেশন। অল্প কয়েকজন, 5 জন 10 জন 15 জন 20 জন। মুসা ইবনে নুসাইর এই কাজটি করেছেন। তিনি এরকম মানুষকে নিয়ে হালাকা করতেন, দার্স করতেন, ইত্তকার এবং তাদেরকে আকীদা শেখাতেন, আমল শেখাতেন, তাদেরকে তাজবিদ শেখাতেন, কোরআন শেখাতেন, ফিকহ শেখাতেন। এর মাধ্যমে তাদেরকে রাসূলের সিরা শেখাতেন। এর মাধ্যমে তিনি তাদেরকে তৈরি করে দিতেন। এর মাধ্যমে তৈরি হয়ে গেল হচ্ছে তারিক বিন জিয়াদ। তিনি কিন্তু নিগ্রো, কালো, এবং ওই যে আমাজিগ গোত্রের খুবই দুর্দর্শ ছিল এরা ইসলামের বিরুদ্ধে। মাত্র 5 বছর হয়েছে তিনি মুসলমান হয়েছেন এবং এমন সাচ্চা মুসলমান হলেন। মুসা ইবনে নুসাইর দেখলেন এই যুদ্ধের সেনাপতি হিসেবে একে নিয়োগ করেছেন। মাত্র 5 বছর। আপনারা কত বছর হয়েছে মুসলমান? এবং বাপদাদা সবই মুসলমান। 5 বছর হয়েছে মাত্র মুসলমান, বলছে তাকেই পাঠাতে হবে। 12,000 বা 15,000 বা 18,000 বা 10,000 সৈন্য নিয়ে তিনি সামনে যাচ্ছেন। সামনে হচ্ছে বিশাল বড় সমুদ্র। সমুদ্র পার হবেন কি হবে? সমুদ্র তিনি তার সৈন্যদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ওই পারে রয়েছে ওই ক্রুসেডাররা, এবং তিনি বললেন সেই পাড়ে গিয়ে তিনি সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, সৈন্যরা পেছনে হয়েছিল এই সমুদ্র, আর সামনে হচ্ছে আগুন, মানে সৈন্যরা, শত্রুরা। এখন তোমরা সিদ্ধান্ত নাও কি করো। পেছনে গেলে আমি কিন্তু সব নৌকা দিয়ে সব নৌকা আমি ভেঙে ফেলবো, যেগুলো দিয়ে তোমরা এসছো, ওরা যেতে পারবা না। আবার সামনে আছে সৈন্য, শত্রুরা। এখন তোমরা শত্রুদেরকে পরাজিত করে তোমরা গাজী হতে পারো, মুজাহিদ হতে পারো, আর পেছনে ফিরে তোমরা কি আল্লাহ শত্রুতে পরিণত হতে পারো। কারণ তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে সবচেয়ে বড় কবিরা গুনাহ, তোমরা কোনটা করবা? তারা বলল আমরা যুদ্ধে যাবো, আমরা সামনে এগিয়ে যাবো। সেখানে ইহুদিদের উপর খ্রিস্টানরা প্রচন্ড অত্যাচার করছিল। তিনি সেখানে গিয়ে এই যেতে যেতে যতগুলো জায়গা ছিল সব জায়গায় তিনি চুক্তি করেছেন। মানুষকে তিনি বলেছেন, দিনের কথা বলেছেন, তাদেরকে উত্তমভাবে তাদের সাথে আচরণ করেছেন। এবং তিনি চলে গেলেন আন্দালুসিয়াতে। আন্দালুসিয়াতে এই গিয়ে তিনি সেখানে আন্দালুসিয়া তিনি বিজয় করলেন। ওইখানকার ক্রুসেডাররা তার সামনে দাঁড়াইতে পারলো না, তারা সেখানে দাঁড়াতে পারলো না। এবং সেখানে গিয়ে তিনি কি পরিবর্তন করলেন? ওইখানকার সমাজ ব্যবস্থা যা ছিল, এখানকার ইউরোপের লোকেরা তখন বছরে 1বার বা 2বার গোসল করতো। তারা মনে করতো গোসল করা কি এটা গোসল করা এটা অন্যায়, এটা ভুল, এটা ইবাদতের বিরোধী, এটা দিনদারি না। যেমন হিন্দুরা দেখবেন, হিন্দুদের যারা ঠাকুর, এরা গোসল করে না। গোসল না করাটাই তার মনে করি কি ইবাদত। যত গোসল কম করে থাকা যায়, এবং যেমন আমাদের সাহাবাগীরা যত গোসল কম করে থাকা যায়, এটাই তাদের ইবাদত। তারা মনে করছে যে ইবাদত বা ভালো থাকা মানে যে গোসল কম করা। তিনি গিয়ে দেখালেন যে না, গোসল করতে হয় ডেইলি, প্রতিদিন 5 বার কমপক্ষে পবিত্রতা অর্জন করা লাগে। তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে নারীরা এই হিন্দুদের মতো করে যখন তাদের স্বামীরা মারা যেত, তখন নারীরা তাদের মুখ অথবা কান অথবা নাক তারা ব্লেড অথবা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র এগুলোকে কেটে ফেলত, এবং তারা সেখানে মারা যেত। তখন ওই স্বামীর সাথে তাকে কবর দেওয়া হতো অথবা ওইকে পুঁতে ফেলা হতো। কিন্তু তারা কি বললেন যে না, নারীদের সম্মান এরকম, তাদের মর্যাদা এরকম। এইভাবে তাদের মর্যাদা তিনি আলোচনা করলেন। গোটা সমাজ পরিবর্তন হয়ে গেল। এবং কর্ডোবায় গিয়ে তিনি সেখানে বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক লাইব্রেরি তিনি তৈরি করলেন। তখনকার তো প্রিন্টিং
ইয়ে ছিল না, বরং হাতে লিখতে হতো। সেখানে 500,000 প্রায় 5 লক্ষ বই দিয়ে তিনি এখানকার লাইব্রেরি তৈরি করলেন। এইভাবে ওইখানে ইউনিভার্সিটি তৈরি হলো, ওইখানকার এডুকেশন সিস্টেমে তিনি ঢুকিয়ে দিলেন। এডুকেশন সিস্টেমে তাকঈদা থাকবে, তাওহীদ থাকবে, তাফসীর থাকবে, এবং সেখানে থাকবে হাদিস থাকবে, রাসূলের সিরাত থাকবে, সেখানে আপনার ফিকহ থাকবে, তাজবিদ থাকবে। এরকম তিনি ঢুকিয়ে দিলেন সিলেবাসের মধ্যে, যে এগুলো পড়ো, এগুলো পড়ো, তোমরা এগুলো পড়বে। মানুষকে এগুলো তিনি শেখাচ্ছিলেন, এরকম দার্সের মধ্যে মানুষ তৈরি করছিলেন। তারপরে তাকে সেখান থেকে ডেকে নিয়ে আসা হয়েছে, সেটা ভিন্ন কথা। এবং 800 বছর মুসলমানরা কেবল এই স্পেনই, যেটাকে মুসলমানদের আন্দালুসিয়া বলা হতো, কেবল আন্দালুসিয়া মুসলমানরা 800 বছর কেবল চালান নাই, শাসন করেন নাই, ওই গোটা অঞ্চল, গোটা ইউরোপ জুড়ে। আজকের আমরা যেই তাদের সভ্যতার উন্নয়ন দেখতে পাচ্ছি, এই গোটা উন্নয়ন করেছে, উন্নয়নের সূত্রপাত তৈরি করেছে যে মুসলমানরা। একজন কৃতদাস, ইনি কিন্তু কৃতদাস ছিলেন, এবং নিগ্রো, কালো, দেখতে এরকম ইমপ্রেসিভ না, এবং অনেক আগে ইসলাম গ্রহণ করতে তাও না, কিন্তু কি সাচ্চা মুসলমান হয়েছে। তাকওয়া ছিল তাদের। সেখানে গিয়ে লোকজনকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর জন্য যুদ্ধ করতে এসেছি, বলে তোমাদের মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা, আমরা কি জন্য করছি? আমরা এই তাকওয়া কি আমাদের মাঝে আছে কিনা? আমরা কি এটা করছি কিনা? এটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের কাঁদা দরকার, এটা আমাদের কাঁদা দরকার, আমাদের এটা বোঝা দরকার যে আমরা সত্যিকার অর্থে সেই জায়গায় আমরা নাই। উকবা নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা যুদ্ধের ময়দানে যেতাম, আমরা তাকওয়া নিয়ে আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক আমরা যুদ্ধ করতাম। ইযা বিনা আল-ইয়াউম মা মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া আমিরুন আলা মিসর মিনাল আনসার। তিনি বললেন, আমরা যুদ্ধের ময়দানে গেছি রাসূলের মধ্যে। আপনারা চিন্তা করে দেখেন সাহাবীদের অবস্থা কি। মক্কায় তাদেরকে নির্বাসনে পাঠানো হলো, সেখানে তারা কিছু খেতে পারলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, ওয়াল্লাহি আমাদের অবস্থা হচ্ছে যে আমরা কুন্না নাদউ কামা তাদউ আশ-শাতু, আমরা পায়খানা করতাম যেমনি ভাবে মানে ছাগল বা বকরিগুলো পায়খানা করে। ছাগল এবং বকরি পায়খানা এরকম ছোট ছোট আপনার ইয়ের মতো করে, আপনার স্টোনের মতো, পাথরের মতো, আমরা এরকম পায়খানা করতাম। কারণ আমরা খেতে পেতাম না, গাছের আমরা লতা পাতা আমরা খেয়ে বাঁচতাম, কারণ আমাদের খাবার ছিল না, আমাদেরকে খেতে দিত না। এর খাদ্য পানীয় বন্ধ করে দিয়েছিল। এই সাহাবীরা তারা মদিনায় যখন যান, আপনারা চিন্তা করে দেখেন, খাবার নাই, পেটে কখনো কখনো তাদের পাথর বেঁধে থাকতে হতো। তাদের রাসূলের ঘরেই প্রায় পরপর 2 মাস চুলা জ্বলেনি, তার চেয়েও বেশি, এরকম অবস্থা। এই সাহাবায়ে কিরাম তাদের অবস্থা এরকম যে তাদের কোনো কিছু নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো অস্ত্র নাই এবং শারীরিক শক্তি নাই, কিন্তু তাদের তাকওয়ার শক্তি ছিল। এই তাকওয়ার শক্তি নিয়ে তারা যুদ্ধ করেছেন। তিনি বলেছেন, এখন দেখো তো আমাদের দিকে ওই সাহাবীরা যারা আমরা যুদ্ধ করেছি, কোনো কিছু আমাদের ছিল না। এখন তুমি দেখো ওই প্রত্যেকেই আমরা এখন গোটা পৃথিবীর এতটুকু জায়গা ইসলামের ছায়ায়, আদল ইসলামের আলোর নিচে নিয়ে এসেছি, যে আমরা প্রত্যেকে কোনো না কোনো একটা অঞ্চলের আমরা এক একজন করে শাসক। এর আগে আমরা খাইতে পেতাম না, এখন আমরা শাসক কোনো না কোনো একটা অঞ্চল। যুদ্ধ করতে আপনাকে কি দিই? যুদ্ধ করতে হয় আপনার তাকওয়া দিয়ে। আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার তাকওয়া নাই। আপনি আপনার ঋতুর বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার তাকওয়া নাই। আপনি তাকওয়া যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে আপনার জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। লোকেরা গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু তাদের রিজিক পর্যন্ত বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা মিন যামবিন ইউসিবুহু। কোন একজন ব্যক্তি তিনি তার রিজিক থেকে বঞ্চিত হন গুনাহ করার কারণে। গুনাহ করার কারণে রিজিক, আপনি রিজিক বলতে কি বোঝাচ্ছেন? রিজিক কেবলমাত্র টাকা পয়সার নাম না। রিজিক তো আপনার সুস্থতাও বটে। রিজিক তো আপনার স্ত্রীর ভালোবাসা, আপনার স্ত্রী আপনাকে পরম ভালোবাসে, আপনার স্বামী আপনাকে পরম ভালোবাসে, আপনার সন্তানরা দিনদার হয়ে উঠছে, এটাও রিজিক। আপনার ঘরে শান্তি আছে, এটাও রিজিক। আপনার সম্পদগুলোকে লুট করে নিয়ে যাচ্ছেন, এটাও রিজিক। আপনার কাজের মধ্যে বারাকা পান, এটাও রিজিক। আপনি মানসিকভাবে প্রচন্ড শান্ত, এটাও রিজিক। আপনার রিজিকের বিশাল বিস্তৃতি আছে। কেবল অনেক টাকা পয়সা থাকাই রিজিক না, তাহলে কারণও রিজিকের অধিকারী থাকতো, তাহলে কারণও রিজিকের অধিকারী হতো। এটা রিজিক না, কেবল রিজিকের আরো বিস্তৃত ইস্যু আছে। আমার সন্তানদেরকে তাকালে আপনার চোখটা জুড়িয়ে যায়, আল্লাহ তুমি এত দিনদার সন্তান আমাকে দিয়েছেন। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে উঠে আপনি রাজ্যের প্রশান্তি নিয়ে আপনি ইবাদত করতে পারেন, এটা তো রিজিক। এই রিজিক আপনি কবে উপলব্ধি করবেন? এটাও রিজিক। রিজিক ব্যক্তি পায় কেবলমাত্র এই কারণে। এমনকি আপনি জ্ঞান লোকেরা অর্জন করে তাদের ইবাদত, তাদের তাকওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদের ইলম বাড়িয়ে দেবেন, জ্ঞান বাড়িয়ে দেবেন। আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন যদি তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়ানোকে ভয় করুন। আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কোন মুখ নিয়ে? এই জীবন তিনি আপনাকে দিয়েছেন, জীবনের সকল উপকরণ তিনি আপনাকে দিয়েছেন, তিনি কেবল একমাত্র দাঁড় আপনাকে দিয়েছেন।
অথবা আপনি তার সামনে দাঁড়ানোর জন্য আপনার কি ক্যাপিটাল কি আছে, আপনার কি সম্পদ নিয়ে তার সামনে আপনি দাঁড়াচ্ছেন, কি নিয়ে দাঁড়াবেন? সেদিন আপনি তো বলতে পারবেন না যে আমি কিন্তু আমি অক্ষম ছিলাম। না, আল্লাহ আপনাকে সক্ষমতা দান করেছিলেন, আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, অন্যদেরকে যতটুকু সময় দিয়েছেন, যারা জান্নাতে যাবে তাদের মতো সময় আল্লাহ তাআলা আপনাকেও দিয়েছেন, কিন্তু আপনি এটাকে সেইভাবে কাটান নাই যেভাবে অন্যরা সফল ব্যক্তিরা কাটিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকও বাড়িয়ে দিতে পারেন, আপনি জ্ঞান বাড়িয়ে দিতে পারেন। এর কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আবু ওসমান নামক তার এক ছাত্র ছিল, সে ছাত্র বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন যে মা কানা বাইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদুমু নাওমান, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় রাতে সারা রাত সবাই ঘুমাইছে এরকম কখনোই ঘটতো না, বরং তার বাসাটি জাগ্রত থাকতো আল্লাহর ইবাদতের মাধ্যমে। তিনি বললেন, এরপরে ব্যাখ্যা তিনি বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় তিনজন মানুষ ছিলেন, তিনি, তার স্ত্রী এবং তার একজন কাজের মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের শেষ তৃতীয়াংশে তিনি দাঁড়িয়ে ওয়াকানা ইয়াকুমু সুলুসাল লাইলি, তিনি রাতের এক তৃতীয়াংশ দাঁড়িয়ে ইবাদত করতেন, আর তার স্ত্রী রাতের মধ্য তৃতীয়াংশ দাঁড়িয়ে ইবাদত করতেন, আর তার যে কাজের মহিলা এর রাতের প্রথম তৃতীয়াংশ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু রাতে এই গোটা রাত ইবাদত ছাড়া তার ঘর যাবে এটা চিন্তা করতে পারেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বারাকা দিয়েছেন তার ইলমে, এমন বারাকা দিয়েছেন যে এই গোটা পৃথিবীতে কেউ যদি হাদিস পড়ে কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পড়বে না, এটা হতে পারে? অসম্ভব। হাদিস বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি বারাকা দিয়েছেন। কোটি 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 শত শত কোটি লোক প্রতিদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করে, কিছু না, গরীব বলেছে কিছুই না। এরকম একটা মানুষ, কারণ ইবাদতে আল্লাহর ভয়ে ঘুমাতে পারতেন না, আল্লাহর ভয়ে ঘুমাতে পারতেন। আমার ঘরটা রাতের বেলা ইবাদত ছাড়া এরকম শূন্য অবস্থা থাকবে কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? এটা করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কারণ বলেছেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়ানসি আল ইলমা মিনাল মাসআলাতি লিযামবিন ইউসিবুহু, কখনো কখনো অথবা বিমাসিয়াতিন ইউসিবুহা, কোন ব্যক্তি কখনো কখনো কোন গুনাহ করার কারণে জ্ঞান পর্যন্ত ভুলে যায়, নলেজ তার ভুলে যায়। তার অনেক, আমি বহু আলেমের দেখেছি আগে এত জানতো কিন্তু এখন কিচ্ছু জানে না, কিছুই জানে না। একটাই কারণ, তা হচ্ছে গুনাহ। আপনিও দেখবেন অনেক কিছু বলে যাচ্ছেন, কিছুই জানেন না, গুনাহ। এটা সালফে সালেহের কথা, এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশ। প্রিয় ভাইরা, সেই কারণে আল্লাহকে ভয় করার কথা আমি বলছি। আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু বলেছেন, হ্যাঁ বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওwimin, হ্যাঁ তোমরা যদি ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, আর এই শত্রুরা এই মাত্র তোমাদের উপরে এসে এখনই ঝাঁপিয়ে পড়বে, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আসমান থেকে 5000 সবচেয়ে শক্তিশালী ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করবে, যেটা হয়েছে বদরের ময়দানে, যেটা হয়েছে বদরের ময়দানে। আপনি কেবল তাকওয়া অর্জন করলেই আর কিছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন বাসীরা প্রদান করবেন, দৃষ্টি প্রদান করবেন, গভীর দৃষ্টি। ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে ফুরকান দেবেন, বাসীরা প্রদান করবেন। এটা 2 নম্বর এসে বলতে চাই। 3 নম্বর যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো তা হলো যে প্রিয় ভাইরা, বোনেরা আমার, এই রমাদানে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য কি? তিনি 3টি কাজ করতেন রমাদানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটি কাজ হচ্ছে রোজা এবং সালাত আদায় করা, এটা তো কমন। কিন্তু আরেকটি কাজ রাসূল করতেন, তার ব্যাপক পরিমাণ তিনি দান সাদাকা করতেন। রাসূল সাল্লাল্লাহু প্রচুর পরিমাণ দানশীল ছিলেন, প্রচুর পরিমাণ দানশীল ছিলেন। এবং হাদিসে সহিহ বুখারীর হাদিসে এসেছে কারণ রাসূল আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর রমাদানে তিনি আরো অনেক বেশি দানশীল হয়ে পড়তেন, বিশেষ করে যখন জিবরিল আসতো কোরআন নিয়ে তিনি আরো উন্মুক্ত দানশীল হয়ে পড়তেন, তিনি আরো ব্যাপক পরিমাণ দান করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু ঘরে কি ছিল? আপনাদের ঘরের মতো এরকম কয়েক লাখ টাকা এটা জমা বালিশের নিচে, তোষকের নিচে, খাটের নিচে, অথবা ধরেন আপনার আলাদা কোনো একটা স্পেশাল আলমারিতে লকারে, এরকম কোনো জিনিস ছিল? কিন্তু তারপরে তিনি যা পেতেন তাই তিনি দান করে দিতেন, তার প্রয়োজনের বাইরে সব তিনি দান করে দিতেন, অথবা প্রয়োজনের অংশ দান করে দিতেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিতেন। এই দান এত বেশি দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উন্মুক্ত বাতাসের চেয়ে বেশি তিনি দানশীল হয়ে যেতেন। উন্মুক্ত বাতাস, এটা কাফের, মুশরিক, মুনাফিক, নারী পুরুষ, ছোট বড় এবং মানুষ অথবা অন্যান্য প্রাণী নির্বিশেষে সবাইকে বাতাস দিয়ে যায়, তিনি সবাইকে এরকম দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেরা ভাইরা, দান করুন, অল্প করে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই? এক
দান 1 দিরহাম, এটা 1 লক্ষ দিরহামের সমান সওয়াব পাবে ব্যক্তি। তার নিয়তের কারণে আপনার আছে অল্প, আপনি অল্প থেকে অল্প দিয়েছেন, আপনার আছে বেশি, তা থেকে বেশি দিচ্ছেন। আপনি ব্যাংকে, দুনিয়ার ব্যাংকে জমা করে রেখেছেন, আখিরাতের ব্যাংকে কে জমা করে রাখবে? আপনি নিজের জন্য আপনি করবেন না? যে ব্যক্তি মনে করে ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, সে মনে করছে তার সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে। ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, লা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, এমন জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে যেটা সব চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনি বলেছেন এই সম্পদ আপনাকে বাঁচিয়ে রাখবে, আর আল্লাহ বলছেন না, এটাই তোমাকে একেবারে ধ্বংস, চূর্ণ বিচূর্ণ করে। হুতামা মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের জাতা কলের মতো, যখন দেওয়া হবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব পিষে যাবে, পাউডার হয়ে যাবে। এটা হলো হুতামা, পাউডার করে ফেলা হবে। আপনি এগুলোকে জমা করে রাখছেন, আপনার সম্পদ আপনার দেওয়ার মতো মনটাকে উন্মুক্ত করেন। আপনার রব তো আপনার অন্তরের দিকে তাকান, যতটুকু পারেন ততটুকু দেন, প্রকাশ্যে দেন, গোপনে দেন, কিন্তু যা দিচ্ছেন তা আপনি আপনার ব্যাংকে জমা রাখছেন। এটা আপনার ফর ইউ, এটা কেবল আপনার জন্য। সেদিন লোকেরা দেখবে, তারা তারা যা অগ্রেপ্যান করেছিল মুহতাররা, তারা দেখতে পাবে এগুলো তাদের সামনে উপস্থিত করা হয়েছে। আপনার সামর্থ্য অনুসারে দেন। সালফে সালেহ তারা দিতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সম্পদের 50% জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, 10 জনের মধ্যে একজন, কিন্তু তার সম্পদের অর্ধেক তিনি 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। 4 বার। সম্পদের অর্ধেক, 1000 থাকলে 500, 500 থাকলে 250, 1 লক্ষ থাকলে 50,000, 2 লক্ষ থাকলে 1 লক্ষ। কারণ তারা জানতেন দিলে বাড়ে, দিলে কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কথা, যে এই 3টি করলে তোমরা কোনো জিনিস তোমাদের ক্ষতি হবে না। তোমাদের মা নাকুসা মালুম মিন সাদাকাতিন, দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। আপনি কার কথা বিশ্বাস করছেন? এই কোন হাসান আল-বসরি রাহমাতুল্লাহ তিনি বলতেন, আমি কোরআনে প্রায় 90 এর উপর জায়গায় পড়েছি, রিজিক দেন আল্লাহ এবং সম্পদ দেন আল্লাহ, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর শয়তান কেবল এক জায়গায় বলছে, তোমরা দান করো না, তাহলে তোমাদের সম্পদ কমে যাবে। মানুষ শয়তানের কথাই শুনলো, আল্লাহর কথা শুনলো। এবং শয়তানই আমাদের অন্তরে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের হৃদয়কে এরকম মানে খাপলা দিয়ে ধরে রেখেছে, ফলে তারা আল্লাহর কথা তাদের মনে নাই। প্রিয় ভাইরা, আপনি সাদাকা করেন না, এই রমাদান সাদাকা মাস, এটা দানের মাস। প্রতিদিন আসমান থেকে 2 জন ফেরেশতা নাজিল হয় এবং বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুনসিকান তালাফা, হে আল্লাহ, যে দান করে তার জন্য তুমি উত্তম ব্যবস্থা করে রাখো, তার এই দানের প্রতিদান দুনিয়াতে তুমি তাকে প্রদান করো। আর যে ব্যক্তি আল্লাহ দান করে না, তার সম্পদ দুনিয়ায় ধ্বংস করে দাও। আপনার পূর্বপুরুষরা কে কত কিছুর মালিক ছিল, কে ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম এখনো গোটা পৃথিবী স্মরণ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ সাহাবী এমনি হয় নাই, তার সম্পদ প্রায় 6 বার, পুরো সম্পদ তিনি আল্লাহ রাসূলকে দিয়েছেন, এক ফটো তিনি রাখেন নাই। তাবুকের যুদ্ধে কেবল কয়েকটা পুটলি, তিনি কয়েকটা মানে হাঁড়ি পাতিল নিয়ে এসেছেন। রাসূল বললেন যে সবই তো নিয়ে আসছে, এবার ওকে সব নিয়ে আসছে, কিছুই রেখে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতা লি আহলিকা ইয়া আবা বকর, আবু বকর বাসায় কি রেখে এসেছেন? তিনি তারাকতুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ রাসূলের রেখে আসছে। আল্লাহ রাসূলের রেখে আসার জন্য যোগ্যতা লাগে, আল্লাহ রাসূলের রেখে আসার জন্য ঈমানের শক্তি লাগে, যে আমি আল্লাহকে রেখে আসছি। আল্লাহকে রেখে আসা মানে আপনার সব রেখে আসছে, কারণ আল্লাহই তো সবকিছু মালিক। আল্লাহ যে চায় এখন টান দিয়ে আপনার জীবনটা নিয়ে নিতে পারে, টান দিয়ে আপনার সমুদ্রে ফেলে দিতে পারে। দুপুরবেলা, সকালবেলা একজন মনে করছে তিনি দেশের প্রাইম মিনিস্টার, বিকালবেলা দেখা যায় উনি পালাইছে, ওনার খুঁজে পাওয়া যায় না, মুহূর্তের মধ্যে রেখা হয় না। ফেরাউন তো মনে করছিল যে সমুদ্রে এখানে মাত্র এখনই বনি ইসরায়েলকে ধইরা পিছিয়ে ফেলবে। আল্লাহ বলেন একটু অপেক্ষা করেন। বনি ইসরায়েল ওই পারে চলে গেল, তিনি এদেরকে কি করলেন? ফাগরাকনা আল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন এদেরকে আমি সমুদ্রে একবারে নিমজ্জিত করে দিতে, ধ্বংস করে দিলাম মুহূর্তের মধ্যে। কারণ কিছুক্ষণ আগে মনে করছিল আমার এত সম্পদ, কিছুই হবে না, আমাকে কে কি করবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ তাকে মাটির নিচে ডুবিয়ে দিয়েছেন। এটা হতেই পারে। কার জন্য আপনি সম্পদ আছেন? আপনার সন্তানদের জন্য। লাউ তারাকু যুররিয়াতান দুআফান খাউফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়া লিয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসায়ে, যে সকল সন্তান মানুষরা তাদের সন্তানদের ব্যাপারে ভয় পায় যে আমি টাকা পয়সা রাইখা না গেলে ওরা খাবে কি, এদের উচিত আল্লাহকে ভয় করা, ওদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, তাইলে তাদের সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। সম্পদ রেখে গেছেন, এই সন্তান আপনারও বলে যাবে, আল্লাহরও বলে যাবে, ওই সন্তান সম্পদ নিয়েই বসে থাকবে, এরপর আপনারও বলে যাবে, আপনি গালি দেবে, বাবা আরেকটু বেশি রেখে যেতে পারলো না। এবং এই সম্পদ আপনার জাহান্নামের কারণ হবে, আপনার সন্তানের পর ভ্রষ্টতার কারণ হবে। আল্লাহর জন্য কিছু করেন, আল্লাহর ঘরগুলো, আপনাদের ঘরগুলো সুসজ্জিত হবে, আল্লাহর ঘরটা সুসজ্জিত হবে না। এই মসজিদে এখনো প্রায় 13-14 লক্ষ টাকা এখনো রেজিস্ট্রেশন হয় না এই মসজিদের জায়গায়, এবং এখানে প্রায় 13-14 লক্ষ টাকা ঋণ আছে, অথচ আমাদের সম্পদ কার টাকা নাই? কে বলতে পারে? বুকে হাত দিন।
যে আপনার টাকা আপনি 1000 5000 টাকা দিতে পারলেন না, 100 টাকা দিতে পারলেন না, 200 টাকা দিতে পারলেন না। বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তারা তাদের আংটিগুলো খুলে দিয়েছেন। আপনি একটা এক্সাম্পল দেখান, আপনি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইউ শো আল্লাহ সুবহানাহু সামথিং, আল্লাহকে দেখান। আপনার বাপ মার কাছ থেকে আপনি সম্পদ আনেন নাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ হাতে তুলে দেন, আপনি নিজে ইনকাম করেছেন, আপনি নিজে কষ্ট করে যেটা করেছেন, সেই কষ্ট উপার্জিত সম্পদ আপনার নিজের মুক্তির জন্য আপনি ব্যয় করবেন না? আপনি এত কৃপণ করেন, কৃপণতা তো নিজের জন্য করছে। মান বাখিরা ফালিনাফসি, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি ভালো কাজ করেছে তার নিজের জন্য করলো, যে কার্পণ্য করলো সে ব্যক্তি তার নিজের ক্ষতি করলো। আল্লাহকে দেওয়ার মধ্যে কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি মানজাদি ইয়াকরিদুল্লাহ আরকাদা হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, কেউ আল্লাহকে যদি করছে হাসানা দেয়, আল্লাহ তাআলা তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাড়িয়ে দিতে পারেন সেই কাজটি আমাদের অবশ্যই করতে হবে। আপনারা যতটুকু সম্ভব আপনাদের সামর্থ্য অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আপনারা দান করে যেন আমি আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু সর্বশেষ আমি 2 মিনিটে রাসূল সাল্লাল্লাহু তার রমাদান তার আমল কি ছিল? তিনি প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। এখন আপনাদের কোরআন তেলাওয়াতের অবস্থা কি? আপনারা যদি নিজেরা যদি একবার চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে কোরআনের সাথে আমাদের এর মধ্যে কোনো সম্পর্ক ডেভেলপই করে নেই। কিন্তু আমাদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ইউহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আন ইয়াজিদা ফি সালাসা খালফাতিন ইযামিন সিমানিন, তোমাদের মধ্যে কারো কি এমন কেউ চায় সে যখন বাসায় ফিরে যাবে, বাসায় ফিরে গিয়ে দেখবে যে সেখানে বিশাল বিশাল শক্তিশালী মোটা তাজা এবং পেটে মানে আছে, বাচ্চা আছে, এরকম বিশাল 3টা ওটের মালিক হবে? সাহাবায়ে কেরাম বলেন, আমাদের কে এমন নাই যে এই কাজটা করবেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, কেউ যদি নামাজে দাঁড়িয়ে 3টা কোরআনের আয়াত তেলাওয়াত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই রকম সম্পদ প্রদান করবেন। আর তো অসংখ্য হাদিস আছে, আপনি জানেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে, যারা জান্নাতে যাবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে, কোরআন তাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। যেই দিন কোনো ছায়া নাই আল্লাহর ছায়া ছাড়া, সেদিন কোরআন তাকে ছায়া প্রদান করবে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সুপারিশ করার অনুমতি দেবেন না, সেদিন কোরআন তার জন্য সুপারিশ করবে এবং কোরআন তার পক্ষে ওকালতি করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সেদিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা, এই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুকুট পরিয়ে দেবেন যে মুকুট যদি পৃথিবীতে সূর্য আপনার ঘরে নেমে আসতো তাহলে যত আলো দিত তার চেয়ে অনেক বেশি আলো দেবে। মানে আপনার পিতা মাতাকে সম্রাট এবং সম্রাজ্ঞের মর্যাদা দেওয়া হবে কারণ আপনি কোরআন পড়েছেন। এবং আপনার পিতা মাতাকে এমন আল খাল্লা পড়িয়ে দেওয়া হবে যে আল খাল্লার মধ্যে যেই মুক্তার দানাগুলো থাকবে, ডায়মন্ড গুলো থাকবে, এক একটা ডায়মন্ডের গোটা পৃথিবী বিক্রি করলে ডায়মন্ড কেনা যাবে না। পিতা মাতাকে তাহলে আপনার জন্য অবস্থা কি? এটা আপনার পিতা মাতাকে করা হবে, কারণ আপনার পিতা মাতার কারণে তারা, কারণ আপনি আপনার পিতা মাতার কারণে হয়তো কোরআন শিখেছেন, অথবা তারা আপনাকে দিনের কথা বলেছে কারণে শিখেছেন, অথবা কমপক্ষে তারা আপনাকে জন্ম দিয়েছে এবং আপনাকে লালন পালন করেছে। তাহলে আপনার জন্য অবস্থা কি হতে পারে কিয়ামতের দিন? যেদিন আমাদের কেউ সুপারিশ করবে না, আত্মীয়স্বজন পালাবে, সেদিন কোরআন আপনার পক্ষে এসে দাঁড়াবে প্রিয় ভাইরা। সে কারণে কোরআন আপনার অন্ধকারে, আপনি মৃত্যুর পর থেকে অন্ধকার শুরু হয়েছে, কবরে অন্ধকার, এরপরে কি আপনার হাসরের অন্ধকার, পুলসিরাতে অন্ধকার, জাহান্নাম তো পুরাটাই অন্ধকার আচ্ছন্ন। জাহান্নামে কি আলো আছে নাকি? জাহান্নামের আগুনগুলো কি? রাসূল বলেছেন জাহান্নামের আগুন, এটাকে আগে 1000 বছর পুড়িয়ে লাল বানানো হয়েছে, এরপরে 1000 বছর পুড়িয়ে সাদা বানানো হয়েছে, এরপরে 1000 বছর পুড়িয়ে এটাকে এমন কালো করা হয়েছে যে কালোর মধ্যে আপনি কিছুই দেখতে পাবেন না। জাহান্নামের আগুন কালো, লোকেরা পুড়ে কালো হয়ে যাবে, চারদিকে দেয়ালগুলো কালো, বন্দী দশার মধ্যে থাকবে, একজন আরেকজনের উপর স্তূপ হয়ে থাকবে, কোনো কিছু দেখবে না, এরকম অন্ধকার অন্ধকার অন্ধকার। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এরকম একটা ভয়াবহ জাহান্নামের অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে বাঁচতে হলে আপনাকে কোরআনের আলোর কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে আপনাদেরকে, আমাদেরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই রমাদানটা সর্বোত্তমভাবে আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।